আজকে আমি তোমাদের সাথে ডাল আর ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি যেটা বানাচ্ছি সেটা একদম সিম্পল আর ইউনিক একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নেব ডিম, আর এখানে আমি 4টে ডিম নিয়েছি। তো প্রথমে আমি ডিমগুলোকে একটুখানি ফাটিয়ে নেব। তো ডিমগুলোকে ফাটানোর পর এরপর আমি ওই ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি লবণ, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ডিমটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। ডিমটা গোলানো হয়ে গেলে এরপর ডিমটাকে সাইডে রেখে এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব মুসুরির ডাল। তো এখানে আমি 150 গ্রামের মতন মুসুরির ডাল নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু কুচানো। তো এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর যেমন লঙ্কা খাবে সেরকম বুঝে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এক চামচ করে আদা কুচি আর রসুন কুচি। তারপর হাফ চামচের মতন দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ চামচের মতন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তেলটা দিয়ে এরপর ভালো করে ডালটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। ডালটা মাখানো হয়ে গেলে এরপর হাতটা ধুয়ে একটুখানি জল দিয়ে তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপর ঢাকা দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো প্রায় বেশ খানিকটা সময় ধরে ডালটাকে সেদ্ধ করে এরপর ঢাকাটা উঠিয়ে দিয়ে এরপর হাতার সাহায্যে ওই ডালের মধ্যে যে আলুগুলো রয়েছে না, সেই আলুগুলোকে ভালো করে একটুখানি ঘুটে গালিয়ে দিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। গরম জলটা দিয়ে তারপর ডালটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে ডালটা কিন্তু ঘন হবে না, ডালটা একটুখানি পাতলা হবে। এরপর আমি এই দিকে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে যেই ডিমটাকে গুলে রেখেছিলাম সেই ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর ডিমটাকে মামলেটের মতন করে একটুখানি ভেজে নিতে হবে। তো প্রথমে অল্প করে কিন্তু এটাকে ভাজতে হবে। তো প্রথমে আমি যেইটুকু দিয়েছি সেইটা প্রথমে একটুখানি ফোল্ড করে ভেজে নিয়ে তারপর আরেকটুখানি ডিম আমি দিয়ে দিয়েছি। ডিম দিয়ে তারপর এই ডিমটাকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। এইভাবে 3 থেকে 4 বারে কিন্তু এটাকে ভাজবো, তাহলে এই ডিমটার মধ্যে কিন্তু একটা লেয়ার মতন চলে আসবে। তো এই যে দেখো ডিমটাকে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে এইভাবে একটু কেটে পিস করে নিতে হবে। ডিমটা পিস করে কাটা হয়ে গেলে এরপর আমি এই ডিমটাকে নিয়ে যে ডালটা ফুটছিল সেই ডালের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে তারপর ভালো করে 2-3 মিনিটের মতন একটুখানি ডালটাকে ফুটিয়ে নেব। আর ডালটা ফুটতে ততক্ষণে ওই তাওয়াটার মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটুখানি তেলটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন গোটা জিরে, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-3টের মতন শুকনো লঙ্কা। এরপর এইগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তারপর ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো মতন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে ওই ডালের ওপরে দিয়ে দেব। ডালের ওপরে দিয়ে আরও 2 থেকে 1 মিনিটের মতন একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আর এটা কিন্তু পাতলাই একটু নামাতে হবে, না হলে পরে ঘন হয়ে যাবে। তো এই যে আজকে আমাদের ডিম ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতন তাহলে টাটা।